শুরু করছি 23শে মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথম শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে ফলাফলগুলো বলবো, প্রত্যেকটা নক্ষত্রের জন্য গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি ফলাফলটা বলার চেষ্টা করব। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের যে কোনো চেষ্টা বা উদ্যমে আজকে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন, প্রথম দিকে মনে হতে পারে যে কার্যটা সফল হতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা পড়বে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ লাভের যোগ ভরণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগটা রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা পড়বে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি ফলাফলটা বলবো। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো ভ্রমণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে প্রথম দিকে মনে হতে পারে কার্যগুলো সফলের দিকে যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শেষের দিকে গিয়ে কাজটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। আজকের দিনটায় নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট, প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। মৃগশিরা নক্ষত্রেরও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল বা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গা শুভই যাবে, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি বলার চেষ্টা করছি। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু দুশ্চিন্তা আসতে পারে বা দুর্ভাবনা সৃষ্টি হতে পারে বা শত্রু চিন্তা দেখা দিতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সুতরাং সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ রয়েছে, অথবা আপনি কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ শারীরিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার কর্কট রাশির 3টে নক্ষত্রের গোচর ফল এবং নাক্ষত্রিক ফল একসাথেই আমি বলে দেওয়ার চেষ্টা করছি। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা থাকবে এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো কারণে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদেরও প্রবল বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি কলহ বিবাদের যোগ কিন্তু পুষ্যা নক্ষত্রেরও লক্ষ্য করা যায়, বা কোনো কারণে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন আজকের দিনটা কিন্তু খুবই বাধাবিঘ্নতার দিন। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। এবং কোনো চুক্তিতে যাওয়া, কোনো চুক্তিতে প্রবেশ করা, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে এগোনো, কাউকে কোনো কথা দেওয়া, আজকের দিনটা না দেওয়াটাই বা না করাটাই এগুলো সবথেকে ভালো। কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে কারোর উপরে হঠাৎ করে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধা হয়তো থাকতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফল সমেত নাক্ষত্রিক ফলাফলটা বলে দেওয়ার চেষ্টা করছি। যারা মঘা নক্ষত্র আছেন যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, সম্মান প্রাপ্তি এবং প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো কারণে আপনি কারোর উপরে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা হতাশাজনিত কোনো পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু হতাশাজনিত পরিবেশ তৈরি হওয়ার যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল বা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি ফলাফলটা বলার চেষ্টা করব। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা মানসিক হতাশা কিছু তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সুতরাং আজকের দিনটা পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা হতাশাজনিত পরিবেশ তৈরি হওয়ার যোগ রয়েছে। আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ রয়েছে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কারোর ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার তুলা রাশির 3টে নক্ষত্রের জন্যই গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি বলার চেষ্টা করব। যারা চিত্রা নক্ষত্র আছেন, মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলো কিছু না কিছু থাকবে। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন, মানসিক চিন্তা বেশ কিছু বৃদ্ধি পেতে পারে। হতাশা, দুর্ভাবনা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং সন্তানের কোনো বিষয় থেকে একটা চিন্তা বাড়তে পারে বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা হতাশা কিছু না কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই বা বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, তবে বাধার মধ্য থেকে হবে। এবং কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্যই গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি বলার চেষ্টা করছি। যারা বিশাখা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা কিছু থাকবে, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা হতাশা এগুলো কিছু না কিছু অবশ্যই থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকবে। প্রপার্টি, জমি, বাড়ি, সম্পদ এই সকল ক্ষেত্র থেকেও কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কার্যেই কিন্তু বাধার মধ্য থেকেও সফলতা লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদেরও কিন্তু কিছু না কিছু মানসিক দুশ্চিন্তা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি বৃদ্ধি পেতে পারে, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা অনুরাধা নক্ষত্র আছেন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা একদমই ভালো যাবে না। মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি বা গাড়ি এই সকল ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নয়, বেশ কিছু বাধা বিঘ্নতা বা প্রবলেম বাড়বে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে বলার চেষ্টা করছি। যারা মূলা নক্ষত্র আছেন, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এদের দিক থেকে কোনো উপকৃত হওয়ার যোগ রয়েছে বা সহযোগিতা পেয়ে যেতে পারেন। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। আজকে যে কোনো কার্য কিন্তু চেষ্টার দ্বারা সফল হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে
যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা পড়বে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নয় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ নয়। অর্থাৎ মকর রাশির বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফলটা খুব একটা শুভ নয়, যদিও এটা একটা ওভারঅল ফলাফল। এবার মকর রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়েই বলে দেওয়ার চেষ্টা করছি। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানুষের সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে খেয়াল রাখতে হবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা কিন্তু নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সেটাও অনেক বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হবে। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আছে, লস আছে বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কেউ আপনার কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তবে তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হবে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু না কিছু টেনশন বা উদ্বিগ্নতা এগুলোও কিন্তু থাকবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়েই বলার চেষ্টা করছি। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিন্তু মনের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে একটা টেনশন বা উদ্বিগ্নতা থাকবে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো যারা শতভিষা নক্ষত্র আছেন কোনো না কোনো বিষয় থেকে কিছু না কিছু উদ্বিগ্নতা বা টেনশন
মানসিক অস্থিরতা, এগুলো কিন্তু কিছু না কিছু থাকবে। শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো দিক থেকে আপনি কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে মনের মধ্যে কিছু না কিছু হতাশাও থাকবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা একদম ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার মীন রাশির 3টে নক্ষত্রের জন্যই গোচর ফল এবং নাক্ষত্রিক ফল মিলিয়ে আমি বলার চেষ্টা করছি। তবে গোচর ফল এবং নাক্ষত্রিক ফল বলার আগে মীন রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো, আগামী 2.5 দিন বা 3 দিন মতন এই সময়টা যাত্রা সংক্রান্ত বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে সাবধানতার প্রয়োজন। কারণ মীন রাশির ক্ষেত্রে কিন্তু ঘাতচন্দ্র চলছে। বিবাহের ব্যাপারে ফাইনাল করে ফেলা বা পাকা কথা দেওয়া এই সময়টা না করাটাই সব থেকে ভালো হবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, এবার নাক্ষত্রিক ফল বা গোচর ফলে চলে আসছি। পূর্ব ভাদ্রপদ যারা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। মনের মধ্যে কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে কারো কারো ক্ষেত্রে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা একদম ভালো যাবে না। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এই সময়টা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই সকল জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকাল আছে দুপুর 1টা 13 মিনিট থেকে দুপুর 2টো 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেটা হলো বেলা 11টা 7 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 9টা 24 থেকে বেলা 11টা 12 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে দূর হয়ে যায়, এবং নেগেটিভ এনার্জি বাড়ি থেকে কিন্তু দূর হতে শুরু করে। সেই সময়টা হলো সন্ধ্যে 6টা 8 মিনিট থেকে 6টা 28 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 4টে 55 থেকে সকাল 6টা 35 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 34 থেকে দুপুর 2টো 53 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 32 থেকে রাত্রির 7টা 32 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 34 থেকে রাত্রির 12টা 54 মিনিট পর্যন্ত। ইংরাজি মতে ওটা 31শে মে পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে, এবং পারলে পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা, কালবেলা বা কাল রাত্রি এগুলো আছে কিনা। অশুভ সময় রয়েছে
সকাল ৬টা ৩৫ মিনিট থেকে সকাল ৯টা ৫৪ মিনিট পর্যন্ত। এখানে একটু ২৫৪ একটু লেখা হয়ে গেছে, ওটা একটু আপনারা একটু কারেকশন করে নেবেন। ৬টা ৩৫ থেকে ৯টা ৫৪ পর্যন্ত হবে। তারপরে রয়েছে দুপুর ২টো ৫৩ থেকে বিকেল ৪টে ৩৩ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৮টা ৫৩ থেকে রাত্রির ১১টা ৩৪ মিনিট পর্যন্ত। তো এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাক পাখিকে আপনারা খাওয়াতে পারেন। সেটা তেলে ভাজা রুটি বা লুচি বা পরোটাও হতে পারে, অথবা মুদিখানা দোকানে ছোট ছোট নিমকি হতে পারে, চপ সিঙ্গারাও হতে পারে, যেটা আপনাদের মনে হবে আপনারা করতে পারেন। যদি মনে হয় একটু কাক পাখিকে খাওয়াতে পারেন। এবং এর সাথে বলবো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। এই দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন। পোশাক পরিচ্ছদেও হলুদ রঙটাকে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও হলুদ রঙটাকে প্রয়োগ করতে পারেন। বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে তো খুবই ভালো হয়। গুরুজন ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। এই দিনটা চেষ্টা করবেন কোনো সাধু ব্যক্তি বা ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি বা কোনো শিক্ষক হোক, ব্যাংকের কোনো কর্মচারী হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি বা কমলাভোগ মিষ্টি বা পাকা কলা যার খোসাটা হলুদ কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। বা কোনো সাধু ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, এদেরকেও আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র প্রদান করতে পারেন, বা কোনো মন্দিরেও আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র প্রদান করতে পারেন। যদি সম্ভব হয়, যা সম্ভব হবে করতে পারেন। তো এগুলো করলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে সকলের জন্য শুভ কামনা রেখে আজকের মতন এখানে শেষ করছি।